আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক নাম সম্পর্কে। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে চাও, সেই সাথে যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন এবং বিসিএস সহ সকল পরীক্ষার জন্যই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি বাছাই করে প্রশ্নগুলো নিয়েছি এখানে। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার। প্রবেশদ্বার বলা হয় বাংলাদেশের চট্টগ্রামকে। আমরা জানি চট্টগ্রামে সমুদ্র বন্দর রয়েছে। তাহলে বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম। দ্বিতীয় প্রশ্ন, কুমিল্লার দুঃখ অর্থাৎ কুমিল্লার যে উন্নতির ক্ষেত্রে যে বাধাটি, এটা হচ্ছে গোমতী নদী। গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়, গোমতী নদী। এরপর আছে পৃথিবীর বদ্বীপ অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে আমাদের এই বাংলাদেশ, হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ। এরপরে বলা হয়েছে ভাটির দেশ। আমরা উজান ভাটি নিশ্চয়ই বুঝি, তাহলে আমরা হচ্ছে ভাটির দেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশই মূলত হচ্ছে একটি ভাটির দেশ। 5 নম্বর প্রশ্ন, বাংলার শস্য ভাণ্ডার। শস্য ভাণ্ডার, তাহলে শস্য ভাণ্ডার বলা হয় বাংলাদেশের, এটা হচ্ছে বরিশাল বিভাগকে। বাংলার শস্য ভাণ্ডার হচ্ছে বরিশাল। 6 নম্বর প্রশ্ন, 360 আউলিয়ার দেশ। আউলিয়া অর্থাৎ যারা ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন, তো এরকম 360 আউলিয়ার দেশ বলা হয় আমাদের বাংলাদেশের জেলা সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। আপনাদের প্রতি রিকোয়েস্টে থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে আপনাদের প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এবার দেখব 7 নম্বর প্রশ্নটি, চট্টগ্রামের দুঃখ। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাক্তাই খালকে। তাহলে চট্টগ্রামের দুঃখ হচ্ছে চাক্তাই খাল। পরের প্রশ্ন, সাগরদ্বীপ। বাংলাদেশের সাগরদ্বীপ বলা হয়, সাগরদ্বীপ বলা হয় ভোলা জেলাকে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা বাংলাদেশের সবার উত্তরের জেলা পঞ্চগড় জেলাকে বলা হয় হিমালয়ের কন্যা, পঞ্চগড় জেলা। অর্থাৎ হিমালয় পঞ্চগড় থেকে বেশি দূরে নয়। পশ্চিমা বাহিনীর নদী, এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকগুলো পরীক্ষায় এসেছে। এটাকে বলা হয় ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীকে বলা হয় পশ্চিমা বাহিনীর নদী। মসজিদের শহর, আমরা অনেকেই প্রশ্নটির উত্তর জানি। সবচেয়ে বেশি মসজিদ হওয়াতে মসজিদের শহর বলা হয় ঢাকাকে। বাংলার ভেনিস অর্থাৎ ভেনিসের সাথে তুলনা করা হয়েছে বরিশালকে, তাহলে উত্তর হচ্ছে বাংলার ভেনিস বরিশাল। সাগরকন্যা, সাগরকন্যা বলা হয় বাংলাদেশের দক্ষিণের জেলা পটুয়াখালীকে সাগরকন্যা বলা হয়, পটুয়াখালী। 14 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ডান্ডি বলা হয়। প্রাচ্যের ডান্ডির সাথে তুলনা করা হয়েছে আমাদের বাংলাদেশের শহর নারায়ণগঞ্জকে, নারায়ণগঞ্জ। বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বাণিজ্যিক রাজধানী উল্লেখ থাকলে বেশি বাণিজ্য সংগঠিত হয় চট্টগ্রামে। বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এরপর আছে রিকশার নগরী। আমরা অনেকেই বুঝে গেছি ঢাকা শহরে সবচেয়ে বেশি রিকশা রয়েছে, এই জন্য বলা হয় ঢাকাকে রিকশার নগরী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 12 আউলিয়ার দেশ। আমরা এর আগে শিখেছি 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট, 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম। তাহলে ইসলাম ধর্মের যারা প্রচারক ছিলেন তারা চট্টগ্রামেও অনেকে আগমন করেছিলেন। সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায় বাংলাদেশের একটি সমুদ্র সৈকতে, সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়, এটি হচ্ছে কুয়াকাটায়। কুয়াকাটা থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি, সেই সাথে সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।